হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল প্রবাসের সংসার ব্লগে। অনেক দিন পরে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এতদিন আমার পরীক্ষার জন্য আমি কোনো ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। কিন্তু এখন থেকে আমি আবার নতুন করে ভিডিও দেব। তো চলো, তো আমি এখন আছি অন্য জায়গায়, যেখানে আগে ছিলাম সেখানে এখন সেখান থেকে ট্রান্সফার হয়ে গেছে তোমাদের দাদাভাই, তার জন্য আমরা এখন আছি আসামে। তো এখানে আমাদের বেশ ভালোই লাগছে। এখানে কথারও একটু সুবিধে থাক, এইসব কথা অন্য একদিন অন্য একটা ভিডিওতে বলবো, তোমাদের সঙ্গে শেয়ার করব সব। তো চলো এখন রান্নার ভিডিওটা শুরু করা যাক। তো দেখো আমি এখানে কিছুটা রাজমা রাত্রেবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে দেখো ভালোভাবে সব ফুলে গেছে রাজমাগুলো। এরপরে আমি প্রেসার কুকারে জল দিয়ে আবার আর লবণ দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দেবো। তো এরপর আমি একটা পেস্ট করে নেব, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে ভালো করে পেস্ট করে নেব। তো আমি এখানে আদা দিতে ভুলে গিয়েছিলাম, তোমরা একটু আদাটা মনে করে দিয়ে দিও। তো দেখো আমার পেস্ট করা হয়ে গেছে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে টক দই। হ্যাঁ, আর টক দই যখন দিচ্ছি তখন একটু টমেটোটা কম করে দেবে, না হলে কিন্তু রাজমাটা টক হয়ে যাবে। তো দেখো এরপর আমি একটু পরিমাণে জল দিয়ে দিচ্ছি, কিন্তু আমার এখানে জল দেওয়াটা ভুল হয়েছিল, কারণ প্রথমে আগে দইটাকে শুধু ফেটাতে হতো, তারপরে একটু জল দিতে হতো। আর তোমরা এইভাবে না করে তোমরা একটু মিক্সিতে দিয়ে দেবে, তাহলে দেখবে খুব সুন্দর একদম ফেটানো হয়ে যাবে। তো এত সময় লাগবে না, হাতের থেকে খুব সহজেই ফেটানো হয়ে যাবে, আর গোটা গোটা থাকবেও না। তো আমার কিন্তু এখানে দইটা গোটা গোটা রয়ে গেছিলো, তার জন্য মশলাটা যখন করছিলাম তখন দেখলাম গোটা গোটা রয়ে গেছে। কিন্তু একবার মিক্সিতে দিয়ে দেবে, তাহলে দেখবে বেশ সুন্দর একদম ফাইন হয়ে যাবে। তো এরপরে দেখো আমি এখানে কড়াইতে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে তেল আর শুকনো লঙ্কা, দিয়ে দিয়েছি জিরা। তার দেখো ওই হয়তো লঙ্কাটা ভাজার সময় জল পড়ে গিয়েছিল, তাই জন্য খুব ফেটেছিল। এরপর দিয়ে দিচ্ছি ওই মশলাটা, দিয়ে ভালো করে কষাতে হবে। তো দেখো আমি অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়ে নেব। তো দেখো মশলাটা কালার আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এরপর আমি দিয়ে দেবো তো টক দইটা। তো দেখো টক দইটা একবার অন্তত মিক্সিয়ে ফেটিয়ে নিও। তো এরপর দেখো দেখতে পেয়েছো আমার দইটায় গোটা গোটা বলের মতো রয়ে গেছে। এইটা থাকলে কিন্তু খুব যখন খাবে তখন দেখবে দাঁতে লাগে। তো এরপরে দেখো নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা খুব সুন্দর আসে। দেখো এখানে টক দইটা দিয়েছিলাম বলে জল বেরোচ্ছে। আর এখানে দিয়ে দিয়েছি রাজমার মশলা। রাজমার মশলা দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হয়। তো আমি এখানে কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছি রাজমা মশলা। তো এরপর দেখো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, দিয়ে যতক্ষণ পর্যন্ত না জলটা মরছে ততক্ষণ পর্যন্ত আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর তোমার দাদাভাই সকালবেলা অফিস যাবে, তার জন্য আমি খুব তাড়াহুড়া করছিলাম, এই জন্য আমি খুব একটা কষানোর মতো সময় পাইনি। এটা তো রুটি দিয়ে খাওয়াবে, তার জন্য একটু পরিমাণে চিনি দিচ্ছি। ভাতে খাওয়া হলে চিনি দেওয়ার দরকার নেই, কিংবা কারো যদি মনে হয় স্বাদ মতো চিনি দিতে পারো। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু, রসটা যতক্ষণ না মরছে ততক্ষণ পর্যন্ত। তো এরপর দেখো আমি রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তো দেখো রসটা আমার অনেকটাই মোটামুটি মজে এসেছে। তো আমি আরও একটু ভালো করে মজিয়ে নেব রসটা। তো দেখো আরও অনেকটাই মজে গেছে। এরপরে আমি দিয়ে দেব রাজমাগুলোকে। তো দেখো অনেকটাই মজে গেছে। এই দেখো কালারটাও খুব সুন্দর এসেছে, তো দেখতে পেয়েছো। দেখো কিন্তু টক দইটার জন্য একটু টক দইয়ের ওই দানাটা রয়ে যাওয়ার কারণে একটু দেখতে খারাপ লাগছে। এটা যদি একদম প্রেসার কুকারে মিক্সিতে দিয়ে দেওয়া হতো, তাহলে কিন্তু একদম ফাইন হয়ে যেত।
এরপরে দিয়ে দিচ্ছি রাজমাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে তোমরা যদি ভাত দিয়ে খাও একটু মশলা গ্রেভি রাখবে, আর যদি রুটি দিয়ে খাও তাও একটু গ্রেভি রাখবে, তাহলে দেখবে খেতে ভালো লাগে। আমি কিন্তু রাজমায় কোনো হলুদ দিইনি, তার জন্য রাজমাগুলো এরকম সাদা সাদা লাগছে। দেখো আমি একটু গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি। রুটির জন্য একটু কম গ্রেভি হলেও চলবে, কিন্তু ভাতের সাথে একটু গ্রেভিটা চাই। তো দেখো আমি কিন্তু এটা বানিয়েছিলাম রুটির জন্য। তো দেখো আমার রাজমা একদম রেডি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবে না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমার পাশে থেকো। বাই।